সকল ক্যাডারের সমতা চাই। আমরা যারা বিসিএস পরীক্ষা দিয়ে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি যোগদান করেছি, সবাই একই ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে চাই এবং বৈষম্য দূর করতে চাই। মোদ্দা কথা হলো জনসেবার স্বার্থে বৈষম্যহীন একটা জনপ্রশাসন করতে আমরা আমাদের আন্দোলন করে যাচ্ছি। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমাদের দাবি। আমরা চাই একটা ন্যায্যতার সরকার, জনপ্রশাসন এবং যারা বৈষম্যহীন জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাবটা রেখেছে সেটা বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ মানে এই জুলাই আগস্টের বিপ্লবের চেতনাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করেছে। কেননা এই আন্দোলন শুরু হয়েছিল কোটা মুক্ত বাংলাদেশ এবং কোটা না মেধা, মেধা মেধা, এটাই ছিল এই আন্দোলনের প্রথম ইনিশিয়েটিভ স্লোগান, যেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করে আবার বর্তমান মানে স্বৈরার শাসক যে স্বৈরার শাসক বিদায় নিয়েছেন, আবার যাতে ভবিষ্যতে এরকম একটা স্বৈরার শাসক আসতে পারে সেটার মেইন বীজ বপন কিন্তু এখান থেকে আবার শুরু হচ্ছে। কারো বিরুদ্ধে কিন্তু আমাদের এই আন্দোলন নয়। আমরা চাই প্রতিটি কারিগরি যে ক্যাডার ভিত্তিক আছে সেই ক্যাডারের যে কর্মকর্তা কর্মচারী বিন্দু আছে তারা যাতে জনগণের প্রত্যাশিত সেবা যাতে তাদেরকে দিতে পারে, সেই জন্যই কিন্তু আমাদের আন্দোলন। আজকে আমরা কৃত্য পেশাভিত্তিক আন্দোলন বলছি এই কারণে, আমরা যারা আজকে এই ক্যাডারের মধ্যে অন্তর্ভুক্ত আছি তাদের যে মন্ত্রণালয় তারা কিন্তু অন্য ক্যাডারের মানুষজন কিন্তু সেই মন্ত্রণালয় পরিচালিত করে। আমরা চাচ্ছি যে সকল ক্যাডারের যোগ্যতম যিনি ব্যক্তি আছে তিনি সচিব পদে অধিষ্ঠিত হবে এবং তিনি সেই ক্যাডারের কার্যক্রম পরিচালনা করবে এবং সেটি জনবান্ধব কার্যক্রম হবে।